আজকে একটা গল্প বলবো, সেই গল্প শোনার পর হয়তো ভালোবাসার প্রতি অন্ধবিশ্বাস উঠে যাবে। একটা ছেলে একসাথে 4টা মেয়েকে ভালোবাসতো। সেই 4টা মেয়ে ছেলেটাকে ভীষণ ভালোবাসতো, তবে ছেলেটা 4টা মেয়ের সাথে টাইম পাসে দিব্যি মেতেছিল। এভাবেই যাচ্ছিল তার দিন, ভালোই যাচ্ছিল। 4টা মেয়ের সাথে সে অনেক ফুর্তিতেই ছিল। এভাবেই চলতে চলতে ফেব্রুয়ারি মাস এসে গেল। ফেব্রুয়ারির 7 তারিখ রোজ ডে, সবাইকে ফুল দিতে হবে। এবার পড়ে গেল বিপদে। কি করে সে একসাথে 4 জনকে ফুল দিবে? তাই ফেব্রুয়ারির 7 তারিখ সকালে সে 4 জনকে ফোন দিয়ে 4 জায়গায় অপেক্ষা করতে বলল। তারপর সে বাড়ি থেকে বের হয়ে 4টা ফুল কিনে নির্দিষ্ট 4 জায়গায় গিয়ে 4 জনকে 4টা ফুল দিয়ে দিল। সেই 4 জন তো মহা খুশি হয়ে গেল একটি করে ফুল পেয়ে। তারপর সে সবার সাথে দেখা করে আবার বাড়িতে চলে আসলো। পরের দিন 8 তারিখ প্রপোজ ডে। তারপর আবার ফোন করে সবাইকে তাদের নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে বলল। পরের দিন আবার সে গিয়ে সিনেমার স্টাইলে সবাইকে অনেক সুন্দর করে প্রপোজ করলো। এটা দেখে মেয়েরা অনেক খুশি হলো আর তাকে আরো বেশি ভালোবাসতে লাগলো সবাই। আর এদিকে ছেলেটা সবার সাথে টাইম পাস করে খুশি মনে আবারও বাড়িতে চলে আসলো। পরের দিন ফেব্রুয়ারি 9 তারিখ চকলেট ডে। তিনি আগের মতোই সবাইকে এক এক জায়গায় অপেক্ষা করতে বলল আর 4টা চকলেট নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দিল। চকলেট পেয়ে মেয়েরা অনেক খুশি হলো আর তাকে আরো বেশি ভালোবাসতে লাগলো। এদিকে ছেলেটা 4 জনের সাথে টাইম পাস করে আবারও খুশি মনে বাড়িতে চলে আসলো। পরের দিন 10 তারিখ টেডি ডে। আগের মতোই তিনি সবাইকে এক এক জায়গায় অপেক্ষা করতে বলেন আর 4টা টেডি কিনে নিয়ে সবাইকে একটি একটি করে দিলেন। মেয়েরা অত্যন্ত খুশি হলো আর মনে মনে ভাবলো ছেলেটা কত রোমান্টিক আর কতটা ভালোবাসা আমায়। এদিকে ছেলেটা আগের মতোই সবার সাথে টাইম পাস করে খুশি মনে আবারও বাড়িতে চলে আসলো। তারপরের দিন ফেব্রুয়ারির 11 তারিখ প্রমিস ডে। সবাইকে তাদের নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে বলল আর তিনি গিয়ে সবাইকে প্রমিস করলো আর বলল আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে কখনই যাব না, আমি তোমাকেই বিয়ে করব। এটা শুনে মেয়েরা অত্যন্ত খুশি হলো। সব মেয়েরাই মনে মনে ভাবলো আমার প্রেমিকটা কত ভালো, কত রোমান্টিক, কত ভালোবাসে আমায়, আমাকে ছেড়ে কখনোই যাবে না। তারা তাকে অত্যন্ত বিশ্বাস করলো। এদিকে ছেলেটা সবার সাথে টাইম পাস করে আবারও খুশি মনে বাড়িতে চলে আসলো। তারপরের দিন ফেব্রুয়ারির 12 তারিখ হাক ডে। তারপর সে সবাইকে এক এক জায়গায় অপেক্ষা করতে বলল আর পরের দিন সকালে সে বের হয়ে গেল সবার সাথে দেখা করার জন্য আর হাক করার জন্য। প্রথম জন খুব সহজেই হাক করে নিল, তবে দ্বিতীয় জন ভাবলো একটু বিপত্তি, সে হাক করবে না। সে বলল বিয়ের আগে আমি এসব করতে পারবো না। তখন ছেলেটা তাকে অনেক কিছু বলে ভুলিয়ে পালিয়ে হাক করে ফেললো। তারপর চলে গেল তৃতীয় জনের কাছে। তৃতীয় জন তো হাক করবেই না, অনেক কষ্টে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপর সে তার সাথেও হাক করে ফেললো। তারপর সে চলে গেল চতুর্থ জনের কাছে। সে কিছুতেই হাক করবে না। তারপর সে অনেক বুঝালো, অনেক ইমোশনালি ব্ল্যাকমেল করলো, তারপরেও মেয়েটা তার সাথে হাক করবে না। তারপর সে রাগ করে সেখান থেকে চলে আসলো। চলে আসতে আসতে তখন সে ভাবতে লাগলো প্রথম জনই কত ভালো, বলার আগে আমার সাথে হাক করলো, এরা মনে হয় আমাকে ভালোবাসে না। যে হাক করলো না তার কথা বললো সে তো আমাকে ভালোই বাসে না, ভালোবাসলে তো এমনটা আমার সাথে করতো না। এই বলে সে বাড়িতে চলে আসলো। পরের দিন ফেব্রুয়ারি 13 তারিখ কিস ডে। সবাইকে তাদের নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে বললো আর পরের দিন সকালে সে বের হয়ে গেল সবার সাথে দেখা করার জন্য আর কিস করার জন্য। প্রথম জনের কাছে যাওয়ার সাথে সাথে সে কিস করে দিল। দ্বিতীয় জনের কাছে গেলে একটু বিপত্তি বাঁধলো, তাকে একটু বুঝিয়ে শুনিয়ে